দর্শক, আমরা একটু বিস্তারিত আপডেট জানবো। টাঙ্গাইল এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব টাঙ্গাইলের মাসুদ রানার কাছে। মাসুদ, জানাবেন কি দেখছেন, রাস্তাঘাটের কি পরিস্থিতি, যানজট কি কিছুটা কমেছে কিনা, আর যাত্রীরা যারা আছেন তাদের ভোগান্তির চিত্রও জানাবেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল জন্য শুধু মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু এক গুরুত্বপূর্ণ মহাসড়ক। প্রায় 23টি জেলার গাড়ি চলাচল করে এই মহাসড়ক। বিগত দিনে অর্থাৎ বছরের বিভিন্ন সময়ে যে মহাসড়কে যান চলাচল করে তা কিন্তু 15 থেকে 16,000 যান চলাচল করে, কিন্তু ঈদ এলেই কিন্তু এই মহাসড়ক দিয়ে প্রায় 30 থেকে 25,000 এবং ঈদের ঠিক 2 দিন আগে থেকে কিন্তু প্রায় 40 থেকে 45,000 যান চলাচল করে। এর আগে গত বছর কিন্তু এই কোরবানির ঈদে 65,000 যানবাহন চলাচল করেছে, যেটি কিন্তু রেকর্ড ছিল। আমি আপনাকে একটু দেখাতে চাই এই মহাসড়কে। আপনি দেখতে পাচ্ছেন যে খোলা টাকে করে কিন্তু মানুষজন এই বৃষ্টি, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তারা বাড়ি ফিরছেন ঈদের পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য। অনেকটাই কিন্তু ঝুঁকি নিয়ে তারা এই মহাসড়কে দিয়ে চলাচল করছেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা মহাসড়ক চলাচল করছেন। সকাল থেকে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে কয়েক দফায় ভারী বর্ষণের কারণে কিন্তু মহাসড়কের বিভিন্ন জায়গায় ধীরগতি দেখা দেয় এবং মহাসড়কের টোল প্লাজা, সেতু টোল প্লাজা এলাকায় একটি দুর্ঘটনা এবং কয়েকটি গাড়ি কিন্তু বিকল হয়ে যায়, যে কারণে কিন্তু মহাসড়কে প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতি দেখা দেয়। এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, সময় বাড়ছে, স্বাভাবিকভাবে চলাচল করছে গাড়ি। তো এখানকার যে পুলিশ সুপার রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন গতকাল কিন্তু এই যে মানুষজন রয়েছেন যারা, তারা কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে এই চলাচল করার কারণে একটি রড বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে প্রায় 15 জন মারা যায়। এরপরও কিন্তু এই মহাসড়কে তারা অনেকেই আছেন যারা এখন পর্যন্ত, নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়ক দিয়ে এই খোলা ট্রাকের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত এই মহাসড়কে যে 1 ঘন্টা আগেও যে ধীরগতি ছিল সেটা অনেকটাই সচল হতে শুরু করেছে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে। আমরা এই পর্যায়ে একটু গাজীপুরের খবরাখবর জানবো। রফিকুল ইসলাম যুক্ত আছেন আমাদের সঙ্গে। রফিক, আমরা দেখতে পাচ্ছি ঝুম বৃষ্টি পড়ছে এবং যাত্রীদের ভোগান্তি কিন্তু এখন চরম পর্যায়ে, তারপরও বাড়ি তো ফিরতেই হবে। সবকিছু মিলে কি দেখছেন জানাবেন। এই মুহূর্তে যারা ঈদে বাড়ি ফিরছেন তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আপনাকে কিছু দেখায়, আমি রয়েছে এই মুহূর্তে চন্দ্রা ত্রিমুর এলাকাতে। তো ঝুম বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে কিছুটা বৃষ্টি কমেছে, তারপরেও কিন্তু মানুষজন আসলে ছাতা মাথায় দিয়ে চন্দ্রামুড়ে আসছেন এবং তাদের যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার চেষ্টা করছেন। আপনি দেখছেন এই মুহূর্তে কিন্তু গাড়িগুলো একেবারে থেমে গেছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে সামনে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল যারা এই গাড়িগুলো আসলে যাওয়ার জন্য তারা নিয়োজিত ছিল, সবার চেষ্টা করছে, তারা কিন্তু এই মুহূর্তে বৃষ্টির কারণে আসলে তাদের দায়িত্ব কিছুটা দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে। এই কারণে মূলত গাড়িগুলো থেমে গেছে। আপনাকে যেটি বলছিলাম, এর আগে কিন্তু আমরা বলেছি যে খাড়াজোড়া থেকে কোনাবাড়ি পর্যন্ত যে 20 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে, সেই লাইন কিন্তু এখনো রয়েছে। এছাড়া যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই সড়কেও কিন্তু 8 কিলোমিটার জুড়ে গাড়ির লম্বা সারি রয়েছে। অন্যদিকে চন্দ্রা নবীনগর যে সড়ক রয়েছে, সেই সড়কেও প্রায় 6 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে। এই যে গাড়ির লাইন, এই গাড়িগুলো কিন্তু গতকাল দুপুরে যখন গাজীপুরের শিল্প কারখানা বন্ধ হয় তখন যে গাড়ির আসলে সংখ্যা বেড়েছিল, সেই চাপটা কিন্তু এখনো রয়েছে। আজকে কিন্তু বাকি যে গাড়ি শিল্প কারখানাগুলো রয়েছে সবই বন্ধ হবে, অর্থাৎ গতকাল 40 থেকে 42% শিল্প কারখানা বন্ধ ছিল, বাকি কারখানা আজকে বন্ধ হবে এবং বন্ধ হওয়ার পরে কিন্তু মহাসড়কে আরো যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে, সেটি এখন সামাল দেওয়ার বিষয়। তো পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শুধু চন্দ্রা থেকে প্রতি বছর ঈদে প্রায় 4 থেকে 5 লাখ লোক তাদের গন্তব্যস্থলে যাতায়াত করে এবং সেই লোকগুলো আসবে। আমরা দেখতেই পাচ্ছি অনেক ভোগান্তি, তারপরও বাড়ি যাচ্ছেন, সবাই ফিরছেন। ধন্যবাদ আপনাকে সবশেষ জানানোর জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা গাজীপুর এবং টাঙ্গাইল থেকে ঈদ যাত্রার সড়ক পথের খবরাখবর জানাচ্ছিলেন।